বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এখন ভারত সফর এসেছেন। তিনি হচ্ছেন হারিনী অমরসূর্যা। তার একটা বিশেষ পরিচয় হচ্ছে যে তিনি ভারতে পড়াশোনা করেছেন। তিনি একটা স্কলারশিপ নিয়ে 1991 সালে যে দিল্লির হিন্দু কলেজ, দিল্লি ইউনিভার্সিটি আন্ডারে সেখানে পড়াশোনা করেছিলেন। তারপর তিনি এখান থেকে চলে যান সিডনি, এবং সিডনিতে সেখানে যে তিনি একটা কলেজে পড়াশোনা করেন, ম্যাককোয়ারি ইউনিভার্সিটি, এবং তারপরে সেখান থেকে চলে যান ইউনিভার্সিটি অফ এডিনবার্গ স্কটল্যান্ডে। সেখান থেকে তিনি পিএইচডি করেন। তিনি মূলত সোশিওলজির ছাত্রী ছিলেন, এবং এখান থেকে সিডনি ইউনিভার্সিটিতে সিডনিতে যে ম্যাককোয়ারি ইউনিভার্সিটি যে সেখানে তিনি অ্যানথ্রোপোলজি দিয়ে মাস্টার্স ডিগ্রি করেছিলেন। তো তিনি গতকাল যে হিন্দু কলেজ সেখানে এসে পৌঁছান। সেখানে হিন্দু কলেজের যে প্রাক্তনী, সে প্রাক্তনীরাও অনেকে হাজির ছিল। সেখানে হিন্দু কলেজ যিনি প্রিন্সিপাল সুমিতা শ্রীবাস্তবা, তিনি তাকে স্বাগত জানান। ছাত্রছাত্রীরা সবাই হাজির ছিল। তাকে বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান, কলেজের যে কালচারাল সোসাইটি আছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি উপস্থিত ছিলেন, এবং সেখানে তিনি সেটা এনজয় করেছেন। তারপরে সেখানে কলেজের কর্তৃপক্ষ, প্রিন্সিপাল ছাড়াও সেখানকার যে ম্যানেজমেন্ট কমিটি, তার যারা প্রধান, তাদের সঙ্গে কথা বলেছেন, মিট করেছেন, এবং তিনি খুব হাসি খুশি ছিলেন। তিনি একটা ছোট্ট বক্তৃতা দিয়েছেন। বক্তৃতাটা খুব সুন্দর দিয়েছেন, আপনারা নেটে সার্চ করলে পেতে পারেন। আমি একটা তার এই ভিজিটের ছোট্ট ভিডিও আজকে সকালে এই আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা সেখানেও খানিকটা তার পাবেন। বাকি অন্যান্য বিভিন্ন নিউজ চ্যানেল, ইউটিউব চ্যানেলে তার বক্তব্যটা কিন্তু ভীষণভাবে প্রচার করেছে। আমি বক্তব্যটা শুনেছি। ইটস এ ভেরি ইউনিক স্টেটমেন্ট। একটা ভাষণ দিয়েছেন যে সমাজে মানুষের দায়িত্ব কী, সোশিওলজির ছাত্রী হিসেবে তিনি কী ভূমিকা পালন করেন, এবং কত ছোট অবস্থা থেকে তিনি আজকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীত্বে যে পৌঁছেছেন, এটা সবার কাছে খুবই গর্বের। এবং হিন্দু কলেজের যে ছাত্রছাত্রীরা, তারা খুবই তার এই কলেজে আসার জন্য খুবই আনন্দিত। তারপর তাকে দুটো পুরস্কারও দেওয়া হয়েছে, সেটা আমি দেখছিলাম ভিডিওটা। তা এর আগে তিনি এসেই ডক্টর জয়শঙ্কর বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এবং তার আগামী দিনে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করার কথা আছে, এবং বিভিন্ন বাইল্যাটারাল মিটিং হবে। সেখানে দু দেশের স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো ফাইনাল হবে। ধন্যবাদ।